হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 2008 সালে মুক্তিপ্রাপ্য একটি অসাধারণ সায়েন্স ফিকশন থ্রিলার মুভি নিয়ে। যে মুভিটিতে আমরা দেখব পৃথিবীর ভূগর্ভে থাকা এক নতুন পৃথিবীর সন্ধান করতে গিয়ে 10 বছর ধরে নিখোঁজ হয়ে যায় একটি মানুষ। এই 10 বছর ধরে এই মানুষটি কোথায় গেল এবং সে কি সত্যি কোনো নতুন পৃথিবীর সন্ধান পেয়েছিল? যখন এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে 10 বছর তার পরিবারের লোক তাকে খুঁজতে শুরু করে, তখন তারা এমন একটা জায়গায় হারিয়ে যায় যেখান থেকে পৃথিবীতে ফিরে আসতে তাদের লেগে যায় বহু সময়। তো তারা এমন কোথায় হারিয়ে গিয়েছিল এবং সেখান থেকে তারা কিভাবে বা ফিরে আসলো? ফেরার সময় তারা সঙ্গে করে কি এমন জিনিস নিয়ে এসেছিল যার কারণে তারা কোটিপতি হয়ে গেছিল? আর শেষ পর্যন্ত তারা কি সেই 10 বছর আগে হারিয়ে দেওয়া তাদের প্রিয়জনকে খুঁজে পেয়েছিল? এই সমস্ত গল্পটাই জানবো আমরা আজকের এই মুভিটিতে, যে মুভিটির নাম হলো জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের প্রথমে ম্যাক্স নামে একজন ব্যক্তিকে আমরা দেখতে পাই, যে একটি ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য খুব জোরে দৌড়ে পালাচ্ছিল। কিন্তু সে যখন ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করছিল, তখন সে একটি জ্বলন্ত আগ্নেয়গিরি লাভার মধ্যে পড়ে যায় এবং নিমিষের মধ্যেই পুরো ছাই হয়ে যায়। ঠিক এইরকম একটা স্বপ্ন দেখছিল ট্রাভিয়া তার ভাইকে নিয়ে। তার ভাইয়ের নাম ম্যাক্স, যে একজন সায়েন্টিস্ট, এবং সে গত 10 বছর ধরে কোথায় আছে সেটা কেউ জানে না। আর ট্রাভিয়া নিজেও একটি কলেজের সায়েন্সের প্রফেসর, তাই সে সেদিন ভোরে উঠে ফ্রেশ হয়ে কলেজে যায় এবং সেখানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ট্রাভিয়া একটু ল্যাবরেটরিতে যায়। ল্যাবরেটরি কথার অর্থ হচ্ছে যেখানে বৈজ্ঞানিক এবং সায়েন্টিস্টরা বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, তাকেই ল্যাবরেটরি বা ল্যাব বলা হয়। এই ল্যাবটা তার ভাই ম্যাক্সের জন্য তৈরি করা হয়েছে। তখন সেখানে লানার বলে একজন ব্যক্তি আসে এবং সে ট্রাভিয়াকে জানায় যে এই ল্যাবটা খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। তখন ট্রাভিয়া বলে, এই ল্যাবটা তো আমার ভাইয়ের রিসার্চ করার জন্য তৈরি করা হয়েছে, এটা আর আপনি বন্ধ করতে পারবেন না। এ কথা শুনে লানার ট্রাভিয়াকে বলে, তোমার ভাই গত 10 বছর ধরে নিখোঁজ, তাই ফালতু ল্যাবটা রেখে কি হবে? তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ল্যাবটি এখন বন্ধ করা হবে। ট্রাভিয়া তখন আর কিছু বলে না, সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর সে সারাদিন যতগুলো ভয়েস মেসেজ এসেছিল সেগুলো চেক করছিল। আর এটাই হচ্ছে সেই ভয়েস মেসেজ শোনার জন্য, যেখানে কেউ চাইলে ফোনের মতো ভয়েস মেসেজ পাঠাতে পারে। আর এখন সে তার ভাই ম্যাক্স এবং ওয়াইফের একটি ভয়েস মেসেজ শুনতে পায়, যেখানে সে বলছে আজ সে তার ছেলে শনকে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসবে। কিন্তু ট্রাভিয়া ঘর তো সম্পূর্ণ অগোছালো অবস্থায় রয়েছে। সে খুব তাড়াতাড়ি তার ঘরটা গোছানোর কাজে ব্যস্ত হয়ে ওঠে। আর ঠিক এর মধ্যেই শন এবং তার মা ট্রাভিয়ার বাড়িতে চলে আসে। শনের মা ট্রাভিয়াকে জানায় যে শন এখন এখানে 10 দিন থাকবে, কারণ তার স্কুলে 10 দিন গরমের ছুটি পড়েছে। এই কথা বলে যখন সে চলে যাবে, তখন সে একটা বাক্স ট্রাভিয়ার হাতে দেয় এবং বলে এর মধ্যে ম্যাক্সের কিছু জিনিস রয়েছে যেগুলো তোমার কোনো কাজে লাগতে পারে, তাই এই বাক্সটি এখন থেকে তোমার কাছেই থাক। এরপর সে শনকে রেখে সেখান থেকে চলে যায়। শন প্রথমে ঘরে ঢুকেই দেখে যে ট্রাভিয়া বড় বড় কাচের বয়মে অনেক কুচকো পয়সা জমিয়ে রেখেছে। সেটা দেখে শন ট্রাভিয়াকে জিজ্ঞাসা করে যে এই পয়সাগুলো দিয়ে কি হবে? তখন বলে যে ক্ষুদ্র পয়সা জমানো তার নেশা, এছাড়াও এই টাকাগুলো বিপদে আপদে অনেক কাজে আসে। এরপর ট্রাভিয়া শনের মা তাকে একটি বাক্স দিয়ে গেছে, সেই বাক্সটি খোলে এবং সেখানে সে বিভিন্ন রকমের জিনিস দেখতে পায়। তবে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটি হচ্ছে একটি বই, যে বইটির নাম জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। যে বইতে বলা হয়েছে এই পৃথিবীর লক্ষ লক্ষ মাইল নিচে, অর্থাৎ পৃথিবীর ভূগর্ভে এমন এক নতুন দুনিয়া আছে যেখানে উষ্ণতা এতটাই বেশি যে এখানে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। তবে পৃথিবীর এমন কিছু স্থান আছে যেখানকার টেম্পারেচার এই বইতে দেওয়া আছে, টেম্পারেচারের সংখ্যার সাথে মিলে যাবে, তখন এই সব জায়গা থেকে পৃথিবীর লক্ষ লক্ষ মাইল নিচে ভূগর্ভে পৌঁছানো সম্ভব, কারণ তখন এই ভূগর্ভের টেম্পারেচার অনেক কমে থাকে। বইতে থাকা এই তথ্য পেয়ে ট্রাভি আর দেরি করে না, সে তার ভাইয়ের সেই ল্যাবে যায় এবং সেখানে গিয়ে কম্পিউটারে দেখে যে বইতে যে টেম্পারেচারের কথা বলা হয়েছে আজ পৃথিবীর সেই সব পয়েন্টগুলো সেই টেম্পারেচার সাথে রয়েছে। তখন ট্রাভিয়া সিদ্ধান্ত নেয় যে আজই সে বেরিয়ে পড়বে পৃথিবীর ওইসব স্থানগুলো দেখার জন্য। ওইসব স্থানগুলোর মধ্যে একটি স্থানে আর তখন তার চোখ পড়ে ওই বইতে ম্যাক্সের নিজের হাতে লেখা একটি ব্যক্তির নাম, যে ব্যক্তির নাম শন ইন্টারনেটে সার্চ করার পর জানতে পারে যে ব্যক্তি একটা রিসার্চ সেন্টার বা পরীক্ষা কেন্দ্র রয়েছে আইসল্যান্ডে, এবং এই আইসল্যান্ডে পৃথিবীর ওইসব পয়েন্টগুলোর মধ্যে থাকা একটি পয়েন্টও রয়েছে যেখান থেকে পৃথিবী লক্ষ লক্ষ মাইল নিচে সেই নতুন দুনিয়া পাওয়া সম্ভব। ওই ব্যক্তি নিজেও পৃথিবীর ভূগর্ভে এই নতুন দুনিয়া নিয়ে রিসার্চ করেছেন। ট্রাভিয়া তখন মনে মনে ভাবে হয়তো আইসল্যান্ডের এই ব্যক্তির সাথে তার ভাই ম্যাক্স এখনো রিসার্চ চালিয়ে যাচ্ছে আর তার কারণে সে বাড়ি ফিরছে না। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা ওই আইসল্যান্ডের
সেই পয়েন্টের কাছে যাবে এবং ওই ব্যক্তির সাথে তারা দেখা করবে। এক সময় তারা অনেক খোঁজাখুঁজির পর আইসল্যান্ডের সেই ইনস্টিটিউশনের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে কোনো ইনস্টিটিউশন তারা খুঁজে পায় না, শুধুমাত্র ইনস্টিটিউশনের একটা ভাঙা নেম প্লেট এবং কিছু দূরেই কাঠের একটা বাড়ি তারা দেখতে পায়। তখন তারা সেই বাড়িতে যায় এবং একটি মেয়েকে দেখতে পায় যার নাম হচ্ছে হানা। ট্রাভিয়া হানার কাছে তখন ম্যাক্সের বইতে লেখা সেই ব্যক্তির কথা জিজ্ঞাসা করে। হানা বলে ওই ব্যক্তিটি হচ্ছে আমার বাবা, যে এই রিসার্চ সেন্টারের ডাইরেক্টর ছিল, কিন্তু দুঃখের কথা হচ্ছে তিনি 3 বছর আগে মারা গেছেন। তার বাবা যে বিষয়ে নিয়ে রিসার্চ করতো সেই বিষয় সম্বন্ধে ওই মেয়েটির তেমন কোনো আগ্রহ নেই, তাই এসব বিষয় সে জানতো না। আর সে বলে সে ম্যাক্স নামের কাউকে চেনে না। তবে এখানে একটা কাছে পাহাড় রয়েছে, যে পাহাড়ে এমন একটি যন্ত্র বসানো রয়েছে যার দ্বারা টেম্পারেচার মাপা হয়। এটা সে তার বাবার কাছে শুনেছে। যদি তারা সেই পাহাড়ে যেতে চায় তাহলে হ্যানা তাদের গাইড হিসেবে সেই পাহাড়ের চূড়ায় ট্রাভিয়া আর সোনাকে নিয়ে যেতে পারে, তবে তার জন্য তাকে পারিশ্রমিক হিসেবে টাকা দিতে হবে। ট্রাভিয়া হানার শর্তে রাজি হয়ে যায় এবং তারা সেই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর দেখতে পায় সেখানে একটি যন্ত্র বসানো রয়েছে। ট্রাভিয়া যখন সেটির কাছে যায় তখন এক অলৌকিক শক্তির দ্বারা সারা আকাশ মেঘে ছেয়ে যায়। এরপর ট্রাভিয়া সেই যন্ত্রটি মাটি থেকে তুলে ফেলে আর সঙ্গে সঙ্গে সেখানে ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ পড়তে শুরু করে। তখন ট্রাভিয়া বুঝতে পারে যে তার হাতে ওই যন্ত্রটা থাকার কারণে এই বিদ্যুৎ শক্তি একটা যন্ত্রটিকে আকর্ষণ করছে। এটা যদি সে বেশিক্ষণ তার হাতে রাখে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সে ওই যন্ত্রটি দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং হানা ও সনকে নিয়ে পাহাড়ের একটি গুহার ভিতরে তারা ঢুকে পড়ে। আর সঙ্গে সঙ্গে সেই যন্ত্রের উপরে আরেকটি বজ্রবিদ্যুৎ এসে পড়ে। এক ভয়ঙ্কর বিস্ফোরণের সৃষ্টি হয়, যার ফলে পাহাড়ের পাথর ভেঙে ধস নেমে যায়, গুহার দরজা বন্ধ হয়ে যায় আর ওরা 3 জন ওই গুহার ভিতরেই আটকে পড়ে যায়। ওই গুহায় আটকে পড়ার পর তারা ওখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পায় না এবং বাইরে থেকে যে কোনো সাহায্য চাইবে তারও আর কোনো উপায় নেই, কারণ তাদের ফোনে এখন কোনো আর টাওয়ার নেই। তবে হ্যানার ব্যাগে অল্প কিছু খাবার এবং একটি বড় দড়ি আছে এবং আগুন জ্বালানোর জন্য বেশ কিছু ফ্ল্যাশও রয়েছে, কিন্তু তাদের কাছে যে খাবার আছে তা দিয়ে তাদের বেশিক্ষণ চলবে না। তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই গুহার বাইরে বেরিয়ে আসতে হবে। সেই জন্য তারা পাগলের মতো গুহার থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে খুঁজতে তারা গুহার আরও গভীরে চলে আসতে থাকে। সেখানে তারা এক বিশাল বড় গর্ত দেখতে পায়, যে গর্তে আরেকটু হলে ট্রাভিয়া পড়ে যেত, কিন্তু হ্যানা তাকে ধরে ফেলে এবং ট্রাভিয়াকে বলে যে এই জায়গায় খুব সাবধানে চলতে হবে, না হলে যে কোনো সময় কারো বিপদ হয়ে যেতে পারে। কিন্তু এখন তাদের সামনে আগানোর আর কোনো পথ নেই। যদি তাদের সামনে আগাতে হয় তাহলে তাদের এই গর্তের ভিতর প্রবেশ করতে হবে। তাই প্রথমে একটি লাইট জ্বালিয়ে গর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। ওই লাইটটি একদম নিচে পর্যন্ত যেতে যতটা সময় লেগেছে সেই সময় ধরে ক্যালকুলেশন করে ট্রাভিয়া দেখে যে গর্তটি প্রায় 200 ফুট গভীর। তাই এই গর্তে নামলে হয় তাদের দড়ির ব্যবহার করতে হবে। এরপর তারা হানার কাছে থাকা দড়ি ব্যবহার করে এবং সেই গর্তের একদম নিচে এসে পৌঁছায় এবং সেখানে এসে তারা দেখতে পায় যে এখানে একটা পুরনো কয়লা খনি রয়েছে, যে কয়লার খনি থেকে আনুমানিক প্রায় 60 বছর আগে কয়লা তোলা হতো। কিন্তু একদিন 81 জন লোক এই কয়লার খনিতে ধস নেমে চাপা পড়ে মারা যায় এবং তার ফলে এই কয়লার খনি বন্ধ হয়ে যায়। এবার তারা হাঁটতে হাঁটতে ওই কয়লার খনির ভিতরে একটা পুরনো জেনারেটর খুঁজে পায় এবং সেই জেনারেটরটা হানা চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কয়লার খনির ভিতরের প্রত্যেকটা জায়গায় আলো জ্বলে ওঠে আর তারা দেখতে পায় যে কয়লা তোলার জন্য যেসব জিনিস ব্যবহার করা হতো সেই সব সরঞ্জাম এখনো পড়ে রয়েছে। আর সেখানে রয়েছে এমন কিছু ট্রলি, যে ট্রলিগুলো করে মানুষ কয়লা নিয়ে এই পথে বেরিয়ে যেত। এরপর তারা সবাই ওই ট্রলির উপরে উঠে পড়ে এবং হানা ওই ট্রলি চালানো শুরু করে দেয়। কিন্তু ট্রলিগুলো চলার ট্র্যাকগুলো এতটাই ঢালু ছিল যে ওই ট্রলিগুলো নিয়ন্ত্রণে রাখতে পারে না, খুব জোরে জোরে ট্রাকের উপর চলতে শুরু করে। একসাথে তাদের 3টে ট্রলি 3 দিকে ট্রাকে চলে যায়। তখন ট্রাভিয়া একটি বুদ্ধি বের করে হানাকে তার ট্রলিতে নিয়ে আসে, কিন্তু শোন অন্য ট্রাক দিয়ে অন্য রাস্তায় চলে যায়। আর এদিকে ট্রাভিয়া আর হানা একটা কৌশলের মাধ্যমে তাদের ট্রলিগুলি থামায়। আর তারা যখন ট্রলিটি থামিয়ে ট্র্যাকের উপর চুপচাপ শুয়েছিল তখন শোন তাদের খুঁজে পায়, কারণ এই সমস্ত ট্র্যাকগুলোর মুখ থেকে একটি জায়গায় এসে মিশেছে। এরপর যেখানে তাদের ট্রলিগুলো থেমেছে তার কিছুটা দূরে শোন একটি গুহার মতো জায়গা লক্ষ্য করে এবং সে ধীরে ধীরে সেই গুহার ভিতরে যায়। আর গিয়ে সে সেখানে বিভিন্ন রকমের মূল্যবান পাথর দেখতে পায়, যেমন হিরে, রুবি, পান্না, এইসব মূল্যবান রত্ন দিয়ে বোঝাই করা ছিল ওই গুহার ভিতরে। শোন এইসব মূল্যবান পাথর দেখে সেখান থেকে সে কিছু হিরে ও অন্যান্য পাথর তার ব্যাগে ঢুকিয়ে নেয়। আর তখন তারা কিছু ভাঙার একটি আওয়াজ শুনতে পায়। তারা বুঝতে পেরে যায় যে সেখানে দড়ি আছে, সেই জায়গায় তাদের পায়ের নিচে পাথরটি একটু পাতলা আবরণ দিয়ে তৈরি, যেটা যখন তখন তাদের পায়ের নিচ থেকে ভেঙে নিচে পড়ে যেতে পারে আর তার সঙ্গে তারা তলিয়েও যেতে পারে অজানা কোনো গভীর খাদে। তাই শোন, ট্রাভিয়া এবং হানা খুব সাবধানে ওই জায়গা থেকে নিরাপদ সদূরে সরে আসার চেষ্টা করছিল। কিন্তু এর মধ্যে শোনের ব্যাগ থেকে একটি হীরের টুকরো নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে তাদের পায়ের তলায় সেই পাথর আস্তরণ সরে যায়।
আর তারা তলিয়ে যেতে থাকে লক্ষ লক্ষ মাইল নিচে। কিন্তু তারা জানে না যে তারা কোথায় পড়তে চলেছে। তারা কি নিচে পড়ে আর বেঁচে থাকতে পারবে, নাকি কোনো পাথরে তাদের শরীরটা থেতলে তাদের মৃত্যু হবে। তারা যখন এসব চিন্তা করতে করতে নিচের দিকে পড়ছিল, তখন তাদের গায়ে কিছুটা জলকানার স্পর্শ লাগে এবং তার একটু পরেই জল ভর্তি কোনো এক জায়গায় এসে তারা পড়ে। এরপর তারা সাঁতার কেটে যখন একটু বিশ্রাম নিচ্ছিল, তখন তারা উপর দিক তাকিয়ে দেখতে পায় যে অসংখ্য আলো ঝিলমিল করছে এবং একসময় তারা বুঝতে পারে যে এগুলো এক ধরনের পাখি তাদের নিজেদের শরীর থেকে এরকম আলো বিকিরিত করছে। তো বন্ধুরা এরপর কি ঘটেছিল তা পুরো ডিটেলসে পার্ট 2 এ জানানো আছে। যদি তোমরা পার্ট 2 দেখতে চাও অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টে দেখা হচ্ছে।